সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার এই সফরে বেশ কিছু বিষয় আলোচনায় উঠে এসেছে। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালানোর জন্য আনুষ্ঠানিকভাবে পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছে কিনা এবং সম্পদের সুষম বন্টন সহ ১৯৭১ সালের বেশ কিছু অমীমাংসিত বিষয়ে সমাধানের কথা বলছে বাংলাদেশ। কিন্তু ইসহাক দার তার এই সফরে দাবি করেছেন এগুলো আগেই ২ দফায় সমাধান হয়ে গেছে। তিনি মন থেকে অতীতের স্মৃতি মুছে ফেলে দুদেশের মধ্যকার সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবারের মধ্যে ভাইদের মধ্যে যখন এটার সমাধান হয়ে গেছে, এমনকি ইসলামও আমাদের বলছে যে আমাদের হৃদয় পরিষ্কার করো, সুতরাং চলুন সামনে এগিয়ে যাই, আমাদের একসঙ্গে কাজ করতে হবে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। তবে অমীমাংসিত বিষয়গুলোর আগেই সমাধান হয়ে গেছে বলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন সেটার সঙ্গে একমত নন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি অবশ্যই একমত না। রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে অমীমাংসিত ইস্যুতে দুদেশ নিজ নিজ অবস্থান তুলে ধরেছেন বলে জানান তৌহিদ হোসেন। বাংলাদেশের উপলব্ধি হয়েছে যে ১৯৭১ সালে যা ঘটেছে তার সবই হয়েছে সূক্ষ্ম পরিকল্পনা মাফিক। এর দায়িত্ব নির্ধারণ করা হোক এবং কে কি করেছে তা চিহ্নিত করা উচিত। পাকিস্তান এবং বাংলাদেশের সরকার ক্ষমা চাক বা না চাক, বিশ্লেষকদের বিশ্বাস যুদ্ধের শিকার বহু বাংলাদেশি এখনও বুকের ভেতর কষ্ট আর চাপা কান্না নিয়ে বেঁচে আছেন। সেই ঘটনার সংশোধন এখন অপরিহার্য। বিশ্লেষকরা বলছেন, তরুণ প্রজন্মকে শিক্ষিত করা এবং দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক জোরদার করার মাধ্যমে সে কাজ হয়তো সম্ভব হতে পারে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually.